আজ তোমাদের সাথে শেয়ার করে নেব অনুষ্ঠান বাড়ির স্টাইলে সর্ষে বাটা দিয়ে পাবদার একটা রেসিপি। নমস্কার, আমি সুপর্ণা। সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম 5 পিস পরিমাণ পাবদা মাছ। পাবদা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, পাবদা মাছ কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ফাটে, তাই মাছের উপরে যে ছালটা রয়েছে সেটাকে যতটা সম্ভব ঘষে তুলে দেওয়ার ততটা সম্ভব ঘষে যদি তুলে দিতে পারো তাহলে কিন্তু কম ফাটবে। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম এখানে 1 চা চামচের মতো সর্ষের তেল। তেলটা দিলেও কিন্তু মাছটা একটু কম ফাটে, তাই তেলটা দেওয়ার চেষ্টা করবে। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে যেন মাছের সমস্ত জায়গায় এই লবণ, হলুদ আর তেলটা খুব ভালোভাবে লেগে যায়। এরপর এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলেই কিন্তু মাছটা খুব ভালোভাবে মজে যাবে। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, দিয়ে দিয়েছিলাম 2টো এখানে কাঁচা লঙ্কা, হাফ চা চামচের মতো লবণ, আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো ভাঙা কাজু। তোমরা চাইলে কাজুর পরিবর্তে 1 চা চামচ পোস্ত এখানে ব্যবহার করতে পারো। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিহি করে বেটে নেব। এখানে আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, এটাও মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আগে থেকে সর্ষের তেল বসিয়ে গরম করে নিয়েছিলাম। তেলের মধ্যে এখন ছেড়ে দেব একে একে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলোকে। এখানে টোটাল আমার 3খানা মাছ ধরেছিল। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পাবদা মাছ কিন্তু অনেকটাই নরম, তাই একটু সাবধানে মাছগুলোকে ভাজবার চেষ্টা করবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো মাছের এক পাশটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এবার উল্টে নেব। মাছগুলোকে উল্টানোর সময় পেটের দিক থেকে এইভাবে খুন্তি দিয়ে উল্টে নেবে, তাহলেই দেখবে খুব সহজে মাছগুলোকে উল্টে নিতে পারো। আর যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে 2টি খুন্তির সাহায্যেও মাছগুলোকে উল্টে নিতে পারো। তবে পিঠের দিকের থেকে পেটের দিক থেকে খুন্তিটাকে ঢুকিয়ে যদি উল্টাও তাহলে অনেক সহজেই কাজটা তোমরা করে নিতে পারবে। এই ছোট ছোট টিপসগুলো রান্নার সময় ফলো করলে কিন্তু দেখবে রান্নাটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারছো। মাছগুলো এখন ভালো করে ভাজা হয়ে গেছে। খুব কড়া করে পাবদা মাছ ভাজবার কোনো প্রয়োজন নেই। এপাশ ওপাশ একটু লালচে রং চলে এলেই মাছগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এখন সমস্ত মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে যদি পাবদা মাছ নিয়ে আসে তাহলে অতি অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করো। আশা করি খেয়ে তোমাদের ভালো লাগবে। আর যদি বাড়িতে বানাও, খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরো অনেক বেড়ে যায়। দেখো সমস্ত মাছগুলোকে একে একে তেল থেকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দেব আরো যে 2টো মাছ অবশিষ্ট আছে সেই মাছগুলো। এখানে আমি টোটাল 5খানা মাছের রান্নার জন্য যে মশলাটা ব্যবহার করব সেটা তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যদি মাছের পরিমাণ বাড়াও তাহলে মশলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, আর মাছের পরিমাণ কমালে মশলার পরিমাণটাও কমিয়ে নিতে পারো। একইভাবে কিন্তু বাকি মাছ দুটোকেও আমি ভেজে নিলাম। এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। তেলের মধ্যে সরাসরি এই লঙ্কা গুঁড়ো আর হলুদটাকে যদি তোমরা ব্যবহার করো তাহলে রান্নাটার রং একেবারে পারফেক্ট আসবে। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা টমেটোটা। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা যদি রান্নার মধ্যে থেকে যায় তাহলে কিন্তু রেসিপিটা একেবারেই ভালো খেতে হবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ।
যেহেতু এখানে সর্ষে বাটার সময় আমি কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম, তাই রান্নায় কিন্তু লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে, না হলে একটু বেশি হয়ে যেতে পারে। এখন টমেটোটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। যখন দেখবে টমেটোগুলো তেলের মধ্যে ঠিক এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে বেটে রাখা মশলাটাকে। এখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে করে দিতে হবে। তারপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে। সর্ষেটা পুড়ে গেলে রান্নাটা কিন্তু তেতো হয়ে যাবে, তাই সর্ষেটা যাতে না পুড়ে যায় গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই একেবারে লোতে করে রান্নাটাকে করে নিতে হবে। এখন মিক্সিটাকে ধুয়ে সামান্য একটু জল ব্যবহার করলাম যাতে তলার থেকে মশলাটা লেগে না যায়। এরপর আবারও কিন্তু একইভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে আসছে। এই কাজটা কিন্তু একটু ভালোভাবে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসবে। রান্নার স্বাদটাকে আরো বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসে, তাই চেষ্টা করবে রান্নার মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করার। দেখো এখন কিন্তু মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে। যখন দেখবে এভাবে তেলটা আলাদা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে গরম করে রাখা জল। অতি অবশ্যই কিন্তু রান্নাতে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নার স্বাদটা অনেক অংশে ভালো হয়। এরপর ভালো করে জলের মধ্যে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণটা সামান্য একটু বেশি রাখবে। যখন রান্নাটা নামাবে তখন কিন্তু একটু হালকা ঝোলঝোল নামাবে, না হলে যখন পরিবেশন করতে যাবে দেখবে একেবারে শুকনো হয়ে গেছে। এখন ভালো করে ঝোলের মধ্যে সমস্ত মশলাগুলোকে মেশানো হয়ে গেছে। অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। যখন দেখবে খুব ভালোভাবে ঝোলটা ফুটে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা পাবদা মাছগুলোকে। সমস্ত মাছগুলোকে দেওয়া হয়ে গেলে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। যেহেতু এই মাছটা একটু নরম, তাই বারবার কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাই একেবারেই ঝোলের মধ্যে ভালো করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করে নেবে 5 থেকে 7 মিনিটের জন্য। এর থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই। দেখো এখন কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এর থেকে কিন্তু শুকনো করে ঝোলটা নামাবে না, তাহলে একেবারে টেনে যাবে। উপর থেকে এখন দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ কোচানো ধনেপাতা। সবশেষে উপর থেকে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু সর্ষের তেল, কিন্তু সেটার ক্লিপ নিতে আমি একেবারে মিস করে গেছি। তোমরা কিন্তু অতি অবশ্যই 1 চা চামচের মতো সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিও। এরপর একটু ফুটে গেলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই অনুষ্ঠান বাড়ি স্টাইলে পাবদা মাছের রেসিপিটা। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।